محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা এই আলোচনার শুরুতে কিছু ভূমিকা বলে নেওয়া দরকার। সেটা হলো যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা মসজিদের কথা উল্লেখ করেছেন। তোর মধ্যে একেবারে নাম ধরে কিছু মসজিদের কথা বলেছেন আর কিছু মসজিদের কোয়ালিটি বলে উল্লেখ করেছেন। যেমন মসজিদে হারাম কথা উল্লেখ আছে স্পষ্ট, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা এই দুইটা মসজিদের কথা আসছে। আরেকটা মসজিদের কথা আসছে, মসজিদের গুণ উল্লেখ করা হয়েছে যে লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদটা প্রতিষ্ঠা হয়েছে তাকওয়ার উপরে ভিত্তি করে। তাহলে এখানে মসজিদের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু তার কোয়ালিটি উল্লেখ করা হয়েছে, কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা। আরেকটা মসজিদের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হলো এটা মসজিদের কোনো নাম না, বলা হয়েছে যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, যারা মসজিদ তৈরি করেছে ক্ষতি করার উদ্দেশ্যে। দিরার শব্দের শাব্দিক অর্থ হলো ক্ষতি সাধন করা, হার্ম করা। তাহলে মসজিদুদ দিরার এটা নামকরণ হয়ে গেছে পরবর্তী সময় মসজিদ দিরার হিসেবে, কারণ এটা এই মসজিদটা তৈরি করা হয়েছিল ক্ষতি সাধনের উদ্দেশ্যে। এই মূলত এই ৪টা মসজিদের কথা কোরআনে উল্লেখ আছে। মসজিদে নববীর কথা সরাসরি এভাবে নাই। কেউ কেউ বলছেন মসজিদুল মুসজিদ আলাত তাকওয়া, এটার দ্বারা মসজিদে নববীও উদ্দেশ্য হতে পারে। প্রথম কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, উনি সর্বপ্রথম আমরা জানি যে সেখানে মদিনাতে আবু আইয়ুব আল আনসারী বাড়িতে তিনি কয়েকদিন অবস্থান করেছেন। সেখানে সোমবারে যে পৌঁছেছেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই ৫ দিন তিনি সেখানে অবস্থান করেছেন। এই ৫ দিনের মধ্যে তিনি সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নাম হলো মসজিদ কুবা। এবং এটা মদিনাতে সর্বপ্রথম মসজিদ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নির্মাণ করেছেন। তার মানে মসজিদে নববী হিসেবে যে মসজিদ আমরা জানি, রাসূলের মসজিদ বা মসজিদে নববী নামে যে মসজিদ পরিচিত, এই মসজিদের আগেও মসজিদে কুবা নির্মাণ করা হয়েছিল। তার মানে মদিনার প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবু আইয়ুব আনসারী বাড়ি থেকে যখন শুক্রবার দিন রওনা দিয়েছেন, তো রাস্তায় প্রতিমধ্যে বনু আমর ইবনে আউফ এই গোত্রের মধ্যে যে যখন জুমার নামাজ হইল, সেখানে তারা জুমার নামাজ পড়লেন। সেখানে পরবর্তী সময় একটা মসজিদ নির্মাণ হয়েছে। তাহলে এটা হলো দ্বিতীয় মসজিদ। তারপরে যখন বর্তমানে যেখানে মসজিদে নববী নির্মাণ করা হয়েছে, সেখানে যখন আল্লাহ রাসূলের উপস্থিতি যখন পৌঁছেছে, তখন সেখানে তৃতীয় মসজিদ নির্মাণ করা হয়েছে। অর্থাৎ এটা রাসূল যদিও নির্মাণের ইতিহাসগত দিকে মসজিদে নববী হলো দ্বিতীয় মসজিদ আর মসজিদে কুবা হলো প্রথম মসজিদ, কিন্তু ওই যে মাঝখানে যেখানে জুমার নামাজ পড়েছিলেন, সেখানে পরবর্তী সময়ে মসজিদ নির্মাণ করা হয়েছিল। তাহলে ইতিহাসের দিক থেকে অথবা নির্মাণগত দিক থেকে মসজিদে কুবা হলো প্রথম মসজিদ এবং দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী। এগুলো কেন বলতেছি, কারণ এই মসজিদের দেরার যেটা, এটা বুঝতে হলে মসজিদে কুবার ইতিহাসে জানতে হবে। এই মসজিদে কুবার পাশেই মদিনার মুনাফিক যারা, তারা আরেকটা মসজিদ নির্মাণ করেছিল। একটা তাদের দুরভিসন্ধি বা তাদের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে তারা আরেকটা নতুন মসজিদ সেখানে নির্মাণ করেছিল। সেই মসজিদ নিয়ে আজকে আলোচনা। সেই মসজিদকে আমরা ইতিহাসে মসজিদ দিরার নামে পরিচিত, কিন্তু যদিও মসজিদ দিরার কোনো নাম না, এটা হলো মসজিদের বৈশিষ্ট্যের কারণে বলা হয়েছে। দিরার যেহেতু ক্ষতি সাধন করা, হার্ম করা, এই হার্ম করার উদ্দেশ্যে, মুসলমানদের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেই জন্য এই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদুদ দিরার। এই মসজিদুদ দিরার এটাকে এখানে কোরআনের পরিভাষায়, এখানে সূরা তাওবারের ১০৭ নম্বর আয়াত যদি আমরা পড়ি, এই মসজিদের ৪টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। ৪টা পারপাসে, ৪টা মেইন টার্গেট কে সামনে রেখে মসজিদটা নির্মাণ করা হয়েছিল। এখন এই মসজিদটা কে নির্মাণ করেছে, কারা নির্মাণ করেছে, কেন নির্মাণ করেছে, সেটা একটু সংক্ষেপে বলে নিই, তারপর আমরা আয়াতের দিকে যাচ্ছি।
মদিনাতে আহ আবু আমের আবু আমের নামে এক লোক ছিল, সে জাহিলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। সে ছিল মূলত খাজরাজ গোত্রের লোক। এবং মদিনায় আমরা জানি প্রসিদ্ধ গোত্র ছিল দুইটা, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। এই খাজরাজ গোত্রের আবু আমের যে লোকটা খ্রিস্টান, সে জাহিলি যুগে আল্লাহ রাসূলের আবির্ভাবের আগেই সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। এবং তার মদিনাতে গ্রহণযোগ্যতা এত বেশি ছিল, মানে আমরা বর্তমান সমাজে আমাদের যাদেরকে পীর মনে করি আমাদের দেশের পরিভাষায়, ওই পীর সাহেবের মতো মানুষ তাকে সম্মান করতো, তাকে রেসপেক্ট করতো, তার একটা সম্মান সেখানে ছিল মদিনাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন তার সেই সম্মানে একটু ভাটা পড়লো। মানে আমাদের দেশে পীর মুরিদি যেটা হয় আর কি, পীর মুরিদরা দেখবেন যে যখন ওইখানে কোনো ভালো কোনো আলেম ওই এলাকায় পীর মুরিদের এলাকায় চলে যায়, মানুষকে যখন সতর্ক করতে থাকে, তখন পীর সাহেবের মুরিদের সংখ্যা কিছু কমে যায়। যেমন এখন বর্তমানে আমাদের দেশে যেটা হচ্ছে আর কি, অধিকাংশদের মুরিদের ঘাটতি আছে। যেগুলো ভণ্ড-পীর তাদের মুরিদের সংখ্যা অনেক কমে গেছে। কারণ এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। এখন মানুষ যা শুনে তাই বিশ্বাস করে না। মানুষ ক্রস চেক করে এগুলো, তারপরে যাচাই বাছাই করে। যাই হোক, ওই বনু আমের যে খ্রিস্টান যে সন্ন্যাসী বা দরবেশ, সে যখন দেখলো যে মদিনাতে তার কোনো আর কর্তৃত্ব থাকতেছে না, রাসূলের পিছনে সব মানুষ চলে যাচ্ছে, সে কি করলো, তার সেই কর্তৃত্বকে, তার সেই মান মর্যাদাকে ফিরে পাওয়ার জন্য সে মক্কাতে কুরাইশ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা শুরু করলো। রাসূলের বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে উস্কাই দিল। এরপরেই কিন্তু দ্বিতীয় হিজরতে আপনার উহুদের যুদ্ধ হয়েছে। সরি, তৃতীয় হিজরতে, দ্বিতীয় হিজরতে বদর হয়েছে, তৃতীয় হিজরতে উহুদ হয়েছে। এই উহুদের যুদ্ধের মূল ইন্ধনদাতার মধ্যে একজন ছিল এই আবু আমের, যে খ্রিস্টান লোকটা। সে যখন দেখলো যে না, বদরে মনে করছিল যে মক্কার থেকে লোকজন নিয়ে আসলে তারাই মক্কার লোকজনই তাকে সাহায্য করে ফেলবে, রাসূলকে সাহায্য করে ফেলবে, সুতরাং তার আর কিছু করা লাগবে না, তার সিংহাসন, তার গদি, তার মান মর্যাদা সবকিছু ঠিক থাকবে। কিন্তু যখন দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মাঝখানে বলেনি যে এই উহুদের যুদ্ধে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, দান মোবারক শহীদ হয়েছে, মানে দাঁত ভেঙে গেছে, এর কারণ ছিল, অন্যতম কারণ ছিল, এবং শরীরের মধ্যে জখম হয়েছে, এই যে আবু আমের সে উহুদের বিভিন্ন জায়গায় জায়গায় গর্ত করে রাখছিল। আল্লাহ রাসূল সেই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন। এরকম সে মানে খুবই বদ কিসিমের লোক ছিল। যদিও বাহ্যিক বেশভূষায় ছিল অনেক দরবেশ, কিন্তু ভিতরের ইন্টেনশন ছিল খুবই খারাপ। তো সে যখন দেখলো যে মক্কার লোকজনকে দিয়ে আল্লাহ রাসূলকে থামানো যাচ্ছে না, সে চলে গেল তো শামে। শাম বলতে তো যেটা আমরা রোম বলা হয়। রোম মানে বর্তমান রোম না। রোম বলতে তদানীন্তন সময়ে রোম বলতে বর্তমান যে সিরিয়া বা শাম সেটা বোঝানো হয়। তো সেখানে নাকি রোমান সম্রাটকে সে ফুসলালো যে মদিনাতে এমন একজন লোক আসছে, তার কারণে আপনার ক্ষমতা একসময় হুমকির সম্মুখীন হতে পারে। আপনি যদি সাহায্য করেন তাহলে আমরা মদিনাতে শান্তিতে থাকতে পারবো, সুতরাং আপনার সাহায্য আমরা প্রত্যাশা করি। সে রোমান সম্রাটের কাছে যে সাহায্য চাইলো যে আমাদেরকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোমান সম্রাটের সে শরণাপন্ন হলো, তাকে সাহায্য করার জন্য। তো রোমান সম্রাট তাকে প্রতিশ্রুতি দিল, ওয়াদা দিল যে হ্যাঁ, আমরা তোমাকে সাহায্য করব। তো সে কি করলো, আবু আমের সেখানে অবস্থান করলো, শামে অবস্থান করে সেখানে তার যে শাগরেদ আছে মুনাফিক যারা, তাদের কাছে সে চিঠি লিখলো যে আমি রোমান সম্রাট আমাকে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, সুতরাং তোমরা আমি আসার আগেই আমার জন্য একটা কি বলবো, একটা আখড়া বা একটা আস্তানা বা একটা দুর্গ তোমরা এখানে বানাও, যেখান থেকে সবকিছু প্ল্যান পরিকল্পনা করে সেখান থেকে সামনে প্রসিড করতে পারো। তো মদিনার মুনাফিক যারা ছিল তারা সবাই মিলে কি করলো, এই কোয়া মসজিদের পাশে আরেকটা নতুন মসজিদ তারা নির্মাণ করলো। ওই সময়ে এখানে যারা নির্মাণ করেছে তাদের ভিতরে সবাই কিন্তু মুনাফিক, বড় বড় মুনাফিক এখানে মূলত লিড দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছেন। আমরা জানি তাবুক যুদ্ধের খুবই একটা
বৈরী পরিবেশের মধ্যে সেখানে সংঘটিত হয়েছিল। সেখানে রাসূল অনেক ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। যাই হোক রাসূল তখন তারা চিন্তা করলো যে এই মসজিদ যে আমরা নির্মাণ করি, কারণ এই পাশেই মসজিদ কুবা, একটু ৩ কিলোমিটার দূরে হলো মসজিদ নববী। এর এর পাশে যদি আবার আরেকটা মসজিদ নির্মাণ করি, তখন এখন মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তো তারা চিন্তা করলো এটাকে একটা লিগ্যালাইজ করার জন্য, এটাকে একটা বৈধতা দেওয়ার জন্য রাসূলকে নিয়ে এসে যদি কি করা যায়, এই মসজিদের মধ্যে নামাজ পড়ানো যায়, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারা কি করলো? রাসূলকে যেয়ে বুঝাইলো যে, ইয়া রাসূলুল্লাহ, এরা যারা তৈরি করছে ১২ জন লোক, এই ১২ জন সবাই কিন্তু মুনাফিক। এই ১২ জনের মধ্যে একজনও ঈমানদার না। সবাই মুনাফিক, একদম পিওর মুনাফিক। এবং তারা চিন্তা করলো যদি এরকম তাদের স্বতন্ত্র একটা মসজিদ নির্মাণ করতে পারে, তাহলে তারা ফাঁকি দিতে পারবে। মুনাফিকদের জন্য আল্লাহ রাসূল বলছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হলো এশার নামাজ, আর হলো আসরের নামাজ, তাই না? তো তারা যখন যদি নিজের সময় একটা মসজিদ বানাই ফেলতে পারে, তখন মসজিদে কে গেল কে না গেল ওগুলো তারা মানুষ জানতেও পারবে না। তখন তাদের জন্য নামাজে ফাঁকি দেওয়া সহজ হবে। মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কোনো কিছু প্ল্যান পরিকল্পনা করতে চাইলে তারা মসজিদে বসে একত্রে করতে পারবে, সালাম পরামর্শ করতে পারবে। সবকিছু তাদের জন্য সুবিধা হবে। তো রাসূলের কাছে যাইয়া তারা তাদের এই যে অবৈধ কাজটাকে বৈধ করার জন্য রাসূলকে আহ্বান করলো যে, আপনি এসে আমাদের এই আমরা যে মসজিদটা নির্মাণ করছি এটার মধ্যে একটু এক ওয়াক্ত নামাজ পড়ে উদ্বোধন করে দিয়ে যান। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, একটা মসজিদ থাক আরেকটা মসজিদ কেন নির্মাণ করতে হইলো? তারা তাদের পক্ষ থেকে ডিফেন্স করার জন্য বলতেছে যে এটার যে মসজিদে কেন দরকার, প্রয়োজনীয়তা তারা উল্লেখ করে যে বৃষ্টি হলে এখানে অনেক মানুষ মসজিদে ওই মসজিদে কুবা যাইতে পারে না, একটু দূরে হয়ে যায়। শীতকালে শীতের কারণে অনেকে যাইতে পারে না। অনেক মানুষের অসুস্থতা থাকে, অসুস্থতার কারণে এত দূরে যাইতে পারে না। অনেকে আছে তার ডিজেবল অথবা ডিফারেন্টলি এবল যদি আমরা বলি, মানে শারীরিক প্রতিবন্ধী, তারা মসজিদ যাইতে পারে না। এজন্য কাছে মসজিদ হলে আমাদের জন্য সুবিধা হয়। এই কারণে মূলত আমরা একটা মসজিদ নির্মাণ করেছি। আমাদের কোনো খারাপ ইন্টেনশন নাই। আমরা একেবারে পিওর ভালো ইন্টেনশন। এই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওই যে বলছে, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, যে তারা অবশ্যই কসম করে বলবে যে আমরা ভালো ছাড়া আর কিছু চাই না এর পিছনে। মানে আমরা অবশ্যই এর মধ্যে কল্যাণই চাইছি। এই মসজিদ নির্মাণের উদ্দেশ্যে আমাদের মুসলমানদের কল্যাণ করার উদ্দেশ্যে আমরা করছি। এই যে কসম করেছে, কসম করে তারা বুঝাইতে চাচ্ছে যে আমরা মুসলমানদের আমরা তখন তো তারা মুসলমান হিসেবে রাসূলকে দাবিটা পেশ করেছে। রাসূলের কাছে নিয়ে গেছে প্রস্তাবটা। বলতেছে আমরা এই মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য কোনো খারাপ উদ্দেশ্য নেই। সম্পূর্ণ পিওর উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে ইন্টেনশন নিয়ে আমরা এই মসজিদটা নির্মাণ করেছি। আপনি যদি জাস্ট একটু উদ্বোধন করে দিয়ে আসেন, তাহলে আমাদের পরবর্তী কাজ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তা আল্লাহ রাসূল যখন, যেহেতু ওই সময় তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি বললেন যে, না এই মুহূর্তে আমার হাতে সময় নেই তোমাদের দিকে যাওয়ার মতো। তো রাসূল যুদ্ধে চলে গেলেন, তাবুক যুদ্ধে। তাবুক যুদ্ধ থেকে যখন তারা মনে মনে ভাবলো, তাবুক যুদ্ধে যদি পরাজিত হয়ে যায়, তাইলে তো আমরা মদিনা পুরো আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তারা মনে মনে আশা করতেছিল যে তাবুক যুদ্ধে রাসূল পরাজিত। কিন্তু তাবুক যুদ্ধ থেকে আল্লাহ রাসূল যখন বিজয়ী হয়ে চলে আসতেছিলেন, আসার পথে মদিনায় এখনো প্রবেশ করেন নাই। আরো প্রায় মনে করেন যে হাফ দিনের মতো বা একদিনের মতো সময় লাগবে হাইটা মদিনায় ঢুকতে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে এসে কোরআনের এই আয়াতগুলো নাযিল করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন যে মদিনায় যে মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদে কুবার পাশে যে মসজিদটা নির্মাণ করা হয়েছে, এটার পিছনে একটা দুরভিসন্ধি আছে। এটার পিছনে একটা ব্যাড ইন্টেনশন আছে। তারা অনেক খারাপ উদ্দেশ্য নিয়ে এই মসজিদ নির্মাণ করেছে। আল্লাহ তাআলা একেবারে রাসূলকে এমন ভাবে নিষেধ করেছেন, বলছেন এই যে পরের আয়াতে ১০৮ নম্বর ডাইরেক্ট নিষেধ করেছেন। ওয়ালা তাকুম ফিহি আবাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছে আপনি নামাজ পড়বেন ঠিক কথা। আপনি ওই মসজিদের ভিতরে যে দাঁড়াবেন না। মাসুম ভাই, স্ক্রিনটা কি ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে? আমি তো ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না। ফুল স্ক্রিন হ্যাঁ, আমার এখানে ফুল স্ক্রিনই আছে। আপনারা এখানে দেখা যাচ্ছে তো। সাইডে দিয়ে ওই যে আপনার নামটা ওখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি বড় করে দিচ্ছি স্ক্রিনটা। হুম। ওকে।
এখানে বলা হচ্ছে যে লা তাকুম ফিহি আবাদা, যে আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ নিষেধ করছেন যে আপনি ওই মসজিদে যে নামাজ পড়বেন তো দূরের কথা, ওই মসজিদে দাঁড়াবেন না, তাদের মুনাফিকদের মসজিদে কখনো দাঁড়াবেন না। এই হলো এই মসজিদের ব্যাকগ্রাউন্ড, যেটার উপর ভিত্তি করে তারা মসজিদটা নির্মাণ করল। এখন আমরা সরাসরি অনুবাদের দিকে যাই, তারপরে এই আয়াতের সাথে সম্পৃক্ত কিছু মাসলা মাসাইল আছে, সেগুলোর দিকে আমরা যাবো বিস্তারিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা, এবং যারা ইত্তাখাযু, ইত্তাখাযা ইত্তাখাযু, এটা কোন সিগা? এটা থার্ড পারসন প্লুরাল Plural. মেল, তাই না? ইত্তাখাযা ইত্তাখাযা মানে গ্রহণ করা, শাব্দিক অর্থ হলো, লিটারাল মিনিং হলো গ্রহণ করা, কিন্তু এখানে গ্রহণ করা মানে হলো অর্থ নেওয়া হয়েছে বানানো বা তৈরি করা। যারা কি করলো, এবং যারা তৈরি করলো মসজিদান, একটি মসজিদ, এই মসজিদে একটা মসজিদ তারা তৈরি করলো। এখানে কারা? ইত্তাখাযুর ফাইল কারা? মুনাফিকরা। হুম, এই যে এখানে দেখেন ইংলিশ অনুবাদের মধ্যে লেখেন তারা অনুবাদ করে দিছে হিপোক্রিট, এই অনুবাদের মধ্যে হিপোক্রিটস তারা উল্লেখ করে অলরেডি। মানে মুনাফিকরা কি করলো? তৈরি করলো মসজিদান, একটি মসজিদ। এই মসজিদে বলছিলাম চারটা পারপাস আছে। এক নম্বর পারপাস কি? দিরারান। দিরারান মানে কি? এটাকে হার্ম করার উদ্দেশ্যে, ফর কজিং হার্ম, মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে মসজিদ করার উদ্দেশ্য। চিন্তা করেন যে মানুষ মসজিদ নির্মাণ করে সওয়াবের আশায় তারা মসজিদ নির্মাণ করেছে মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে। ওয়া কুফরান, দুই নম্বরে কুফরি করার উদ্দেশ্যে, অর্থাৎ কাফেরদেরকে শক্তিশালী করা, মুনাফিকদেরকে শক্তিশালী করা, কুফরকে শক্তিশালী করার উদ্দেশ্যে। দুই নম্বর উদ্দেশ্য। তিন নম্বর উদ্দেশ্য কি ছিল এই মসজিদের পিছনে? ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে, মুমিনদেরকে ডিভাইড করার উদ্দেশ্যে। ডিভাইড করলে মুমিনরা কি হয়ে যাবে? মারা দুর্বল হয়ে যাবে। এটা হলো তিন নম্বর উদ্দেশ্য। চার নম্বর উদ্দেশ্য কি ছিল? ওয়া ইরসাদান লিমান হারাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। ইরসাদ শব্দের শাব্দিক অর্থ হলো, এখানে দেখেন ইরসাদ শব্দ বাংলা অনুবাদ কি করা হয়েছে? ইরসাদ শব্দের অর্থ বাংলা অনুবাদ করেছে ঘাটি। এই যে এখানে একটা শব্দ দেওয়া হয়েছে ঘাটি, ঘাটি হিসেবে ব্যবহার করার জন্য। এখানে এরা লেখছে ঘাটি, এরা লেখছে ঘাটি স্বরূপ। মানে ঘাটি বলতে এখানে মুনাফিকদের একটা দুর্গ, মুনাফিকদের একটা ঘাটি। তারা এখান থেকে তাদের সমস্ত অপকর্মের প্ল্যান পরিকল্পনা করবে, সবকিছু তারা এখানে সলা পরামর্শ করবে, বাস্তবায়ন করবে। এটা তাদের একটা ঘাটি হবে, এটা তাদের একটা আস্তানা হবে। তাহলে তিন উদ্দেশ্য কি? ইরসাদ। ইরসাদ শব্দের শাব্দিক অর্থ হলো আপনার কোনো কিছু অবজারভেশন করা বা মনিটরিং করা। এই জন্য এই যে ওয়েদার যেখান থেকে আপনার মনিটরিং করা হয়, যে আমরা যে ওয়েদার ফোরকাস্ট পাই, এটাকে আরবিতে বলে ইরসাদ আল জাওয়ি। ইরসাদ মানে সেখান থেকে মনিটরিং করা হয়। তারপরে বোঝানো হচ্ছে যে এখানে তারা একটা মনিটরিং সেন্টার বানাবে, একটা কেন্দ্র বানাবে তাদের মুনাফিকদের, যেখান থেকে তারা সবকিছু কন্ট্রোল করবে। তাদের কন্ট্রোল সেন্টার, নিয়ন্ত্রণ কেন্দ্র আর কি সবকিছুর। মানে মুনাফিকির কার্যকলাপ নিয়ন্ত্রণের একটা কেন্দ্র বানাবে, এটাকে ঘাঁটি বানাবে। চারটা পারপাসে তারা মসজিদ নির্মাণ করছে। এক নম্বর দিরারান, মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে। দুই নম্বরে কুফরান, কুফরি করার উদ্দেশ্যে, কাফেরদেরকে শক্তিশালী করার উদ্দেশ্যে। তিন নম্বর হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে, মুসলমানদের শক্তিকে দুর্বল করার উদ্দেশ্যে। চার নম্বর হলো ইরসাদান, একটা ঘাঁটি হিসেবে। কার জন্য? লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবল, যে পূর্বে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি করেছে? যুদ্ধ করেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছে বলতে কাকে উদ্ধার করেছে? আবু আমের, যে খাজরাজ গোত্রের যে লোকটা, খ্রিস্টান সন্ন্যাসী রাহেব, তাকে উদ্দেশ্য করা হয়েছে, যে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে পূর্বে যুদ্ধে লিপ্ত হয়েছে, অর্থাৎ সে মক্কায় কুরাইশদের সাথে করে নিয়ে এসে মদিনাতে রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিয়েছে। ওদিক দিয়ে সম্রাটকে ডেকে নিয়ে আসছে মদিনায় যুদ্ধ করার জন্য। এই লোকের জন্য একটা আস্থা একটা বানানোর জন্য, তার একটা সেন্টার বানানোর উদ্দেশ্যে তাই করছে, মসজিদটা নির্মাণ করছে। তাহলে এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে, রাসূলকে জানাই দিয়েছেন। রাসূল এখনো মদিনায় আসেনি, মসজিদের কাছেও যায় নাই। এর আগে আল্লাহ রাসূল জেনে গেছেন মসজিদ নির্মাণের পিছনে 4টা কারণ ছিল। এর সবগুলি কারণ হলো নেগেটিভ, একটা পজিটিভ না। এবং আল্লাহ রাসূলের কাছে আয়েশা তারা কি বলবে সেটাও আল্লাহ তাআলা আগে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা ইয়াহলিফুন্না, হালাফা ইয়াহলিফু মানে হলফ করা। আমরা বাংলায় বলি না হলফ করে,
হলফ মানে কি? কসম করা। তাহলে হালাফা ইয়াহলিফু, এখানে দেখেন লাম তাকিদ, নুন তাকিদ এবং সকিলা, মানে আরবিতে শব্দগত দিক থেকে এমফেসিস দেওয়ার মতো যত সবচেয়ে শক্তিশালী শব্দ হলো লাম তাকিদ, নুন তাকিদ, সকিলা। এই যে লাম, প্রথমে লাম দিছে, হালাফা ইয়াহলিফু, ইয়াহলিফু হলো মুদারে সিগা। এরপরে শেষে এই যে নুন তাজদীদ যুক্ত নুন, এটা হলো এমফেসিস দেওয়ার জন্য। এই শুরুতে লাম আনা হচ্ছে, এটাও এমফেসিস দেওয়ার জন্য। মানে অনেকগুলো তাকিদ দেওয়া হয়েছে, মূলত 3 ধরনের তাকিদ। একটা হলো লাম তাকিদ, আর একটা হলো নুন তাকিদ। নুন দিলেই তাকিদ হয়, খফিফা হয় দিলেও তাকিদ হয়, সাকিলা দিলে হয়। তো নুন যদি সাকিন যুক্ত হয় সেটাও তাকিদ, আর যদি তাজদীদ যুক্ত হয় সেটাও তাকিদ। তাহলে তাজদীদ যুক্ত হলে এর ভিতরে ডাবল তাকিদ আছে। তার মানে 3 ধরনের তাকিদ দিয়ে আপনাকে বলবে, তারা খুবই এমফেসিস দিয়ে স্ট্রংলি আপনাকে বোঝানোর চেষ্টা করবে। ইন আরাদনা, আরাদতু, আরাদনা, আরাদনা কোন সিগা? জমা বলতে পারলে ফাআলতু, ফাআলনা, হুম, তাই না? তা আরাদতু, আরাদনা, এটা হলো জমা, মানে ফার্স্ট পারসন প্লুরাল। হুম, তারা বলবে ইন, মানে ইন, ইন অর্থ, এটা হলো আপনার ইন নাফিয়া, না বোধক, মানে মায়ের অর্থ আর কি, না। তো ইন আরাদনা, আমরা চাই না। ইল্লা মানে ব্যতীত। তা আমরা আগে একাধিকবার বলছি, যখন দুইটা নেগেটিভ শব্দ আসে, তাহলে এটা কি দেয়? পজিটিভ অর্থ দেয়। যেমন মনে করেন, আমি খাই নাই কিছুই ভাত ছাড়া, তাহলে খাই নাই, এখানে নাইটাও নেগেটিভ, আবার ভাত ছাড়া, ছাড়াটাও নেগেটিভ। তাহলে ওই যে এখানে ইন, এটাও নেগেটিভ, আবার ইল্লাও নেগেটিভ, দুই নেগেটিভ হয়ে কি গেছে? পজিটিভ হয়েছে। এবং এটা আরেকটা এমফাসিস দেওয়ার আরেকটা পদ্ধতি আরবি ভাষায়, যে ইন আরাদনা, আমরা চাই না, ইল্লাল হুসনা। হুসনা মানে কি? কল্যাণ, ভালো ভালো। ছাড়া, কল্যাণ ছাড়া। অর্থাৎ আমরা ভালো ছাড়া খারাপ কোনো কিছুই চাই না এই মসজিদ নির্মাণের পিছনে। অথচ আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়ে দিতেন তাদের উদ্দেশ্য চারটি সবগুলি খারাপ। কিন্তু তারা এসে আল্লাহ রাসূলকে কি বলবে? একেবারে জোরালো ভাবে, খুব মজবুত ভাবে, স্ট্রংলি তাকিদ দিয়ে, এমফেসিস দিয়ে বলবে যে আমরা এই মসজিদের থেকে শুধুমাত্র কল্যাণই চাই, অকল্যাণ কোনো কিছু চাই না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন। দেখেন আল্লাহ তাআলা, তারা যেরকম তাকিদ দিয়ে আল্লাহ রাসূলকে বলবে, আল্লাহ তাআলা এরকম তাকিদ দিয়েছেন। এক নম্বরে আল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ কি করছেন? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। তা আল্লাহ যদি কোনো বিষয়ে সাক্ষ্য দেয়, এরপরে আর কোনো কথা থাকে? আল্লাহু ইয়াশহাদু, আবার ইন্না দিয়ে তাকিদ দিয়েছেন, আবার লাম দিয়ে তাকিদ দিয়েছেন। দেখেন, এক নম্বরে আল্লাহ বলতেছেন, আবার এখানে ইন্না দিয়ে তাকিদ দিয়েছেন, আবার লাম দিয়ে তাকিদ দিয়েছেন, বলতেছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা কি? ইন্নাহুম লাকাযিবুন, তারা যা বলবে, তারা যা বলতেছে এগুলো সব মিথ্যা। তারা তাদের দাবিতে মিথ্যুক। মানে কি? তারা যে দাবি করছে আমরা মসজিদ নির্মাণ করছি শুধুমাত্র কল্যাণের উদ্দেশ্যে, ভালো কাজে ব্যবহারের উদ্দেশ্যে, তাদের এই দাবি সম্পূর্ণ তারা মিথ্যাবাদী। তারা যা বলতেছে আপনাকে, এরা আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তারা মিথ্যা কথা বলতেছে। এরপর আর কোন উইটনেস লাগে? না, আল্লাহ যদি সরাসরি বলে দেয় যে এটা যারা দাবি করতেছে যে আমরা কল্যাণের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করছি, আল্লাহ বলতে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই অবশ্যই তারা যা বলতেছে, তারা যা দাবি করতেছে, তারা যে আপনার কাছে কসম করে যা বলতেছে, এটা সম্পূর্ণ মিথ্যা বলতেছে। এরপর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ইনস্ট্রাকশন দিচ্ছেন, লা তাকুম ফীহি আবাদা। লা তাকুম, কামা ইয়াকুমু থেকে কুম মানে দাঁড়াও, আর লা তাকুম মানে দাঁড়াও না। লা তাকুম এটা নাহির সিগা। ফি মানে মধ্যে, হি মানে ইহা মানে কি? এই মসজিদ, এই মসজিদের দেরার যেটা, এই মসজিদ দেরার মধ্যে আপনি দাঁড়াবেন না, আবাদান, কখনো না। শুধুমাত্র এই নিষেধের সাময়িক সময়ের জন্য এটা না, এই নিষেধ যতদিন এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত বহাল থাকবে। কখনো আপনি এই মসজিদ দাঁড়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেই তিনি যেখানে বসে জিবরিল কোরআনের আয়াত নাযিল করলেন, সেখান থেকেই লোক পাঠালেন যে আমি মদিনায় পৌঁছার আগেই এই মসজিদ আগুন দিয়ে জ্বালায় দাও, এবং এই মসজিদের ওয়াল, প্রাচীর টাচীর যা আছে সব ভেঙে চুরমার শুরু করে দাও। রাসূল ওই জায়গা থেকেই মদিনায় লোক পাঠাচ্ছেন, এই মসজিদের দেরার এটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন এটা কত বড় কথা, মসজিদ ভেঙে ফেলছে আল্লাহ রাসূল। হ্যাঁ, এই মসজিদ, যে মসজিদ তৈরি করা হয়েছে, মানে মানে প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল মুসলমানদের ক্ষতি করা, মুসলমানদের বিভাজন সৃষ্টি করা। এখনো এই মূলনীতি কার্যকর। এলাকায় যদি কোনো নতুন মসজিদ নির্মাণ করা হয়, যে মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য, নিজেদের প্রাইড, নিজেদের শো অফ করার জন্য, তাহলে ওই মসজিদ ভেঙে ফেলা এটা ওয়াজিব। এটা এখন কথা হলো মসজিদ ভাঙবে কি? ভাঙতে গেলে তো আরো ফিতনা বড় আকার দেখা দেবে, দুই গ্রামের মধ্যে মারামারি লেগে গেল।
প্রশাসন দায়িত্ব- ভাঙবে। এটা দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্র যখন হবে, রাষ্ট্রপ্রধান যিনি হবে তিনি সরকারি ফরমান জারি করে ভেঙে ফেলবেন। ম্যাজিস্ট্রেট পাঠাইবে, আর ম্যাজিস্ট্রেট দাঁড়াই থাকে। কোর্টের মাধ্যমে, কোর্টের রায়ে সরকারি গভর্নমেন্টের ফোর্স যে আইন শৃঙ্খলা বাহিনী যায় সেটাকে ভেঙে ফেলবে। এটা আপনি আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এটা ভাঙতে পারবো না, তার আলো ফিতনা ফাসাদ আরো বৃদ্ধি পাবে। এটা মূলনীতি যে এখানে দেখেন যে ইসলাম মুসলমানদেরকে ইউনাইট রাখার জন্য কতটা গুরুত্ব দিয়েছে। এইটা যদি আপনি এই মসজিদের যে কনসেপ্টটা, এই আমাদের জানা উচিত এই কারণে, কারণ আমরা যখন নতুন কোন মসজিদ নির্মাণ করব, এই কথাগুলো অবশ্যই আমাদের ক্লিয়ার থাকা দরকার। আমরা কি কোনো মসজিদকে নতুন মসজিদ করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা সাপোর্ট করব কি করব না, এই আয়াতগুলো যদি সামনে না থাকে তাহলে আমরা অনেক সময় মিসগাইড হতে পারি যে আমরা আসলে এই মসজিদ নির্মাণের জন্য সাহায্য করতে পারি কি পারি না। এগুলো যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে এই মসজিদে আমাদের যাওয়া উচিত কিনা, একটু সাহায্য করা উচিত কিনা। এটা বিশেষ করে যখন কোন এলাকায় নতুন মসজিদ সেক্ষেত্রে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন লা তাকুম ফিহি আবাদা, আপনি কখনোই করবেন না এই মসজিদ দাঁড়াইবেন না, নামাজ পড়া তো দূরের কথা। কারণ কি? কারণ হলো এই যে এর পাশে যে মসজিদ, মসজিদে কুবা, যে মসজিদে কুবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার দিন এই মসজিদে কুবাতে আল্লাহ রাসূল যাইতেন। কখনো হাইটে যেতেন, কখনো বাহনে চড়ে যেতেন, এবং সেখানে তিনি নামাজ পড়তেন। শুধু রাসূল নামাজ পড়তেন তাই না, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ তার ঘর থেকে, ভালো করে শর্ত আছে, কেউ যদি তার নিজের ঘর থেকে উযু করে নামাজ উদ্দেশ্যে মসজিদে কুবায় গমন করে এবং সেখানে যদি সালাত আদায় করে 2 রাকাত, মিনিমাম 2 রাকাত সালাতও যদি কেউ আদায় করে, তাহলে সে এক কমপ্লিট পরিপূর্ণ উমরা সওয়াব পাবে। এইটা হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবার ফজিলত যে আপনি যখনই কোনো সৌদি আরবে উমরা করতে যাবেন বা কোনো কারণে যাবেন, মদিনায় গেলেই সময় সুযোগ থাকলে মসজিদ কুবাতে বাসার থেকে ওযু করে যাবেন। এরকম না যে মসজিদ কুবাতে এখানে ওযুখানা আছে ওইখানে যাওয়া করবো না। ফজিলত হল আপনি ঘর থেকে ওযু করে নামাজের এক নম্বর হলো, প্রথম শর্ত হলো ঘর থেকে ওযু করতে হবে। 2 নম্বর শর্ত হলো শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে সেখানে যাইতে হবে। এমন না যে মাঝখানে বন্ধুর বাসায় বেড়াইতে গেলাম, এখানে একটু মসজিদ পড়লে নামাজ পড়ে গেলাম, তাইলে এই সব থেকে বঞ্চিত হবে। 2টা কন্ডিশন দেওয়া আছে, 2টা হাদিসের মধ্যে 2টা কন্ডিশন মিট করতে হবে। 1 নম্বর হলো ঘর থেকে ওযু করে যাবে, 2 নম্বর হলো নামাজের উদ্দেশ্যে যাইতে হবে সেখানে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন মাসজিদুন, অবশ্যই মানে লাম তাকিদ, মাসজিদুন, মসজিদটি, কোন মসজিদটি? এখানে এটাকে এই মসজিদে কুবাকে উদ্দেশ্য করা হয়েছে। উসসিসা, এটা হলো মাজহুল, মানে প্যাসিভ ফর্মে আছে। এটা মারুফ কি? মারুফ হলো আত্তাতা। এই যে পরে আত্তাতা, এই যে পরে 2বার আছে, আফামান আত্তাতা, আম্মান আত্তাতা, এই আত্তাতা বুনিয়ানাহু, এখানে আত্তাতা বুনিয়ানাহু। আত্তাতা হলো এটা মাউদি মারুফ, অর্থাৎ এটা অ্যাক্টিভ ফর্মে আছে। আর এটা প্যাসিভ ফর্মে কি? উসসিসা। যেমন ফাআলা থেকে আমরা কি বানাই? ফুইলা। এরকম আসসাসা থেকে উসসিসা। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন লামাসজিদুন, অবশ্যই যে মসজিদটি উসসিসা, ফাউন্ড করা হয়েছে, যেটাকে বিল্ড করা হয়েছে, তৈরি করা হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে। আসসাসা শাব্দিক অর্থ হলো ভিত্তি স্থাপন করা। কিসের উপরে? আলামার উপরে, আত-তাকওয়া, মানে তাকওয়ার উপরে। অর্থাৎ ওই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে, ফাউন্ডেশন স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে। তার মানে কি? আপনি দেখেন মসজিদ নির্মাণ করার সময় প্রথমেই ইন্টেনশন ঠিক করতে হবে। আমি এই যে মসজিদ বানাচ্ছি, মসজিদের বানানোর পিছনে আমার উদ্দেশ্য কি? এই প্রথম 1 নম্বর উদ্দেশ্য থাকতে হবে তাকওয়া। তাকওয়ার উপর ভিত্তি করে, ইখলাসের উপর ভিত্তি করে মসজিদ নির্মাণ হতে হবে। আল্লাহ তাআলা মসজিদে কুবার প্রশংসা করতেছেন। মসজিদে কুবাতে যেহেতু আল্লাহ রাসূল এবং সাহাবারা নির্মাণ করেছেন, এই মসজিদে কুবার প্রশংসা এখানে আল্লাহ বলতেন মসজিদ তাকওয়ার উপর ফাউন্ডেশন করা হয়েছে মিন আউয়ালি ইয়াউমিন, একবার প্রথম দিন থেকে, অর্থাৎ যেদিন মসজিদটা নির্মাণ করা হয়েছে সেদিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে। আহাক্কু আন তাকুমা ফিহি, আহাক মানে ওই মসজিদটা হলো অধিক হকদার। এটা কিসের জন্য? আন তাকুমা ফিহি, এই মসজিদে দণ্ডায়মান হওয়ার জন্য আপনি বেশি হকদার। অর্থাৎ ওই মসজিদ বেশি হকদার যে আপনি মসজিদে কি করবেন? যে নামাজ পড়বেন। অর্থাৎ এই মসজিদ দেরার যেটা মনাফে বানাইছে, ওই মসজিদের চেয়ে এই মসজিদ, যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই মসজিদে দাঁড়ানো, অর্থাৎ এই মসজিদে নামাজ পড়া অধিক ওই মসজিদের হকদার। কারণ কি?
কারণ আল্লাহ বলছেন ফিহি ফিহি ফি মানে মধ্যে, হি মানে এর মানে কি এই মসজিদ কুবার মধ্যে। ফিহি রিজালুন, রিজালুন হলো রাজুলের বহুবচন। এই মসজিদের মধ্যে রয়েছে কিছু মানুষ, কিছু পুরুষ, ইউহিব্বুনা যারা ভালোবাসে, আই ইয়াতাতাহহারু যারা নিজেদের কি করে পবিত্র করতে ভালোবাসে। অর্থাৎ তারা মুনাফিকদের অন্তর তো হলো অপবিত্র, তাদের ভিতরে নেফাকির খাদ রয়েছে, গুনাহ রয়েছে, কালিমা রয়েছে। কিন্তু এই মানুষ একবার পিউ তাদের ঈমান, তারা নিজেদেরকে পবিত্র করতে চায়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর প্রিয় বান্দাগুলো যেহেতু এই মসজিদে আছে, সুতরাং আপনি তাদের সাথে যান এবং তাদের সাথে আপনি নামাজ পড়ুন। অর্থাৎ এখানে আল্লাহকে মসজিদে কুবাতে যে নামাজ পড়তে তারা সরাসরি আদেশ করেছেন, এবং মসজিদে দিরার যেটা মসজিদ তৈরি করেছে সেই মসজিদ থেকে দেখতে এবং মসজিদের দ্বারা নিষেধ করেছে, নামাজ পড়া তো দূরের কথা। এরপর আল্লাহ বলছেন ফামান আসসাসা বুনিয়াহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ান খায়রুন আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে যে ব্যক্তি আফামান, এটা এবং আম এটা মিলে বুঝেছি, এটা কি নাকি ওইটা, এইটা নাকি ওইটা, আমরা বলি না বাংলায় এটা নাকি ওইটা। তাহলে আফামান আসসাসা বুনিয়ানাহু, যে তার বুনিয়ান মানে হলো ফাউন্ডেশন বা ভিত্তি, আসসাসা বুনিয়ান মানে ভিত্তি স্থাপন করা, দুইটা একসাথে। আসসাসা মানে ভিত্তি স্থাপন করা, আর বুনিয়ান মানে পুরো ভিত্তিটা আর কি। আসসাসা বুনিয়ানাহু যার ভিত্তি স্থাপন করলো আলা তাকওয়া, তাকওয়ার উপরে। তাকওয়া কার তাকওয়া? মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রিদওয়ান এবং আল্লাহর সন্তুষ্টির উপর ভিত্তি করে। তো যে মসজিদটা প্রতিষ্ঠা করা হয়েছে তাকওয়ার উপরে, আল্লাহর সন্তুষ্টির উপর ভিত্তি করে, খায়রুন এটা কি উত্তম, নাকি আম মানে নাকি মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন, নাকি যে তার ভিত্তিপত্র, মান আসসাসা বুনিয়ানাহু মানে যার ভিত্তি স্থাপন করলো, আলা মানে উপরে, শাফা জুরুফিন হারিন, শাফা জুরুফিন হারিন এটা আমরা যদি ব্যাখ্যা করার আগে একটা ছবি দেখে বুঝাই তাহলে সহজে বুঝে আসবে। আপনার আমি একটা ছবি শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। এইখানে দেখেন, এই যে একটা উঁচু এলাকা, এখান থেকে মনে করেন বৃষ্টি পানি গড়ায় পড়ছে, গড়ায় পড়ার কারণে কিছু মাটি মানে খসে নিচে পড়ে গেছে, দেখা যাচ্ছে মাটিগুলো। জি জি অর্থাৎ মনে করেন এটা যদি সাগর হইতো, আর এই পাশে যদি সাগরের কিনারা হইতো, তাহলে কি হতো, মাটিগুলো ভিতর থেকে চলে আসতো বের না, ঢেউয়ের চাপে মাটিগুলো ভেঙে যেত, দেখা গেল উপর দিয়ে শুধু মাটি, ভিতর দিয়ে সুরঙ্গ খোলাসা, ঠিক কিনা? এরকম হয় কি না অনেক সময়, যে সমুদ্রের কিনারে যাদের নদীর পাড়ে বাড়ি আছে, দেখবেন যে অনেক সময় ঢেউয়ে ভাঙতে 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 ভিতর দিয়ে ঢুকে যায়, উপর দিয়ে কি আছে, উপর দিয়ে মনে হয় যেন মাটি সমান, কিন্তু ভিতর দিয়ে কিন্তু সুরঙ্গ হয়ে গেছে ফাঁকা হয়ে। এই জন্য আল্লাহ বলতেছেন যে একবারে এমন একটা উদাহরণ দিচ্ছেন যে এর চেয়ে সুন্দর উদাহরণ আর হইতে পারে না, যে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা, তারা যে জাহান্নামের কীট, তাদের তাদের যে কাজটা এটা যে কত খারাপ, এটা বোঝানোর জন্য এমন একটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন। বলতেছেন যে ব্যক্তি কি করলো, তার ফাউন্ডেশন তৈরি করলো কিসের উপরে, আলা শাফা জুরুফিন হারিন। শাফা মানে কিনারা, এই যে দেখেন শাফা, এটা হলো শাফা, কিনারা। জুরুফিন বলা হচ্ছে যে আপনার যে যেখান থেকে ভেঙে গেছে জায়গাটা, এটা এই ছবির চেয়ে আরো বেশি সুন্দর হইতো আমাদের যদি কোনো নদীর পাড়ে কোনো একটা ছবি নিয়ে আসা হইতো। আর হারিন মানে যেটা একেবারে এই যে যাচ্ছে, যেটা মানে আমরা কি বলি যে এটা বাংলায় একটা সুন্দর বাংলা হলো পতনোন্মুখ, পতনোন্মুখ, একেবারে ভেঙে যাওয়ার উপক্রম আর কি। হারিন শব্দের অর্থ পতনোন্মুখ, মানে যে কোনো সময় ভেঙে পড়বে, দশে পড়ার উপক্রম। দশে পড়ার উপক্রম, হ্যাঁ। তাহলে মনে করেন এইখানে যদি কেউ ফাউন্ডেশন তৈরি করে, এই কিনারা এসা ধরেন এইখানে একটা কিনারার মধ্যে একটা বিল্ডিং আপনি নির্মাণ করলেন, নিচে দিয়ে কোনো মাটি নেই, উপরে শুধু অল্প একটু মাটি আছে, নিচে দিয়ে ফাঁকা সুড়ঙ্গ, তাহলে এই ফাউন্ডেশন টিকবে নাকি যে কোনো সময় ধসে পড়বে? এনি টাইম দশে পড়বে, যে কোনো সময় ধসে পড়বে। এই যে আপনার নদী ভাঙন যখন হয়, নদীর পাড়ে বাড়িগুলো পানির সাথে মিশে যায়, আপনি ওটা একটা ইউটিউব ভিডিও দেখলে দেখবেন যে
কিভাবে পুরো বাড়িটা সহ একটানে পানির মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এটা কানাডাতেও উদাহরণ দিয়ে কানাডাতে সিঙ্ক হোল হয়, উপর দিয়ে বাড়ি আছে, ভিতর দিয়ে খালি হয়ে চলে যায়। হ্যাঁ এরকম এই ইয়েতে টরন্টোতে আছে আপনার সিঙ্ক টরন্টোর। সিঙ্ক হোল বলে, হঠাৎ করে বাড়ি পড়ে যায়, নিচে খালি হয়ে গেছে। হ্যাঁ এটাকে ক্যাভিটি বলে, ক্যাভিটি নাকি বলে, ক্যাভিটি। মাটির অনেক আচ্ছা। সময় আপনি যারা বিভিন্ন জায়গায় যখন মাটি খনন করে ভিতরে দেখা যায় যে কয়েক কিলোমিটার পর্যন্ত পাইপ যাইতেই আছে, কোনো খোদাই করা লাগতেছে না, তার মানে এর ভিতরে একটা ক্যাভিটি, একটা সুড়ঙ্গ আছে। আল্লাহ তাআলা হ্যাঁ আন্ডারকাট বলে। আচ্ছা মাশাআল্লাহ। তো বলতেছে যে যদি যে ভিত্তিটা স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে, আল্লাহ সন্তুষ্টির উপরে, সেটা কি উত্তম, কি সেই ফাউন্ডেশনটা উত্তম যেটাকে স্থাপন করা হয়েছে এমন একটা সুড়ঙ্গের উপরে যেটা একেবারে যে সময় এটা ধ্বংস হয়ে নিচে পড়ে যাবে, পড়বে ফানহারা বিহি ফি জাহান্নাম, তাকে এটা যে ভেঙে পড়ে যাবে কোথায়, একেবারে জাহান্নামে নিয়ে যাবে তাকে। মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে এই যে তাদের যে ফাউন্ডেশনটা তারা বানাইছে মসজিদের, এমন একটা ধ্বংসের কিনারা নিয়ে দাঁড় করাইছে, এমন একটা ভঙ্গুর জায়গা নিয়ে তারা ফাউন্ডেশন তৈরি করছে যেটা ভেঙে পানি হলে তাদেরকে জাহান্নামে নিয়ে পড়বে। তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা নির্মাণ করেছে, যে ইন্টেনশন খারাপ ছিল, ব্যাড ইন্টেনশনের কারণে তারা একটা দুর্বল ফাউন্ডেশন করেছে, যেটা যে কোনো সময় তাদেরকে নিয়ে পুরা যারা নির্মাণ করেছে তাদেরকে সহ, এই যে 12 জন মুনাফিক, তাদেরকে সহ কি করবে, তাদেরকে জাহান্নামে নিয়ে ছেড়ে দেবে। ফানহারা বিহি মানে এটাকে ভেঙে নিয়ে যাবে কোথায়, ফি নার জাহান্নাম, জাহান্নামের আগুনে। তারপরে বলছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কি করেন না, লা ইয়াহদি, হেদায়েত দেন না, আল কওম মানে সম্প্রদায়কে, আর জালিমিন জালিম সম্প্রদায়কে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, যারাই কোনো দুরভিসন্ধি কোনো ব্যারিয়েশনের কারণে মসজিদ নির্মাণ করবে তারা কখনো প্রাপ্ত হবে না, এবং তাদের সেই মসজিদ থেকে সমাজের জন্য, মানুষের জন্য, ইমানদারদের জন্য কল্যাণ কোনো কিছু সমাজে পাবেন না কখনো। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তার মানে যাদের মসজিদ নির্মাণের পিছনে কোন ইন্টেনশন থাকবে খারাপ, তারা কখনো এই মসজিদকে মানুষের জন্য, মুসলমানদের জন্য, তাদের নিজেদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে কোনো ধরনের কল্যাণ তারা সেখান থেকে পাবে না। এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মসজিদ নির্মাণ করার সময় অবশ্যই সেখানে আল্লাহর রিদওয়ান এবং আল্লাহর তাকওয়া, দুইটাকে মূল ভিত্তি ধরে, এই দুইটাই ফাউন্ডেশন, এটার উপর ভিত্তি করেই মসজিদ হবে, দুনিয়াবি অন্য কোনো স্বার্থের উদ্দেশ্যে না। এবং আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াজালু বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম, এবং তারা যে এই যে ব্যাড ইন্টেনশন নিয়ে মসজিদ নির্মাণ করেছে, তাদের অন্তরের ভিতরে এই সন্দেহ, নিফাকের যে হিপোক্রেসি যে তাদের ভিতরে ঢুকেছে, এটা তাদের ভিতরে থাকবেই অব্যাহতভাবে, ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, তাদের অন্তর যতদিন না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ততদিন পর্যন্ত তাদের অন্তরের মধ্যে এই নিফাকের যে সন্দেহ তাদের অন্তরের মধ্যে ঢুকেছে এটা অব্যাহত থাকবে। অর্থাৎ এটা যে এই যে খারাপ কাজটা তারা করেছে, এটা এতটা সিভিয়ার, এতটা মারাত্মক কাজ করেছে যে এই কাজের যে পরিণতি, এটা তাদের অন্তর থেকে 2 মাসে সাফ হবে না, কন্টিনিউয়াস তাদের মধ্যে থাকতেই থাকবে, যতক্ষণ না তাদের অন্তর কি হয়ে যাবে, অন্তরগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এখানে মৃত্যুর পরে হতে পারে, অর্থাৎ দুনিয়াতে যতদিন থাকবে তারা, ততদিন পর্যন্ত তাদের অন্তরের মধ্যে এই নিফাকের এই সন্দেহ তাদের অন্তরের মধ্যে লেগেই থাকবে, তারা যত চেষ্টা করুক না কেন এখান থেকে তারা মুক্তি হতে পারবে না। আল্লাহু মানে আলিমুন হাকিম। হ্যাঁ তওবার সুযোগ পাবে না ওইরকম কিছু। এটাই তো বোঝানো হচ্ছে, যেহেতু এখন তাকাত্তা কুলুবুহুম, তাদের অন্তর ছিন্ন ভিন্ন হওয়া বোঝাচ্ছে, এটা হইতে পারে যে যুদ্ধের ময়দানে তাদেরকে নিহত হওয়া অথবা মৃত্যুবরণ করা, এই দুইটার যে কোনো একটা হতে পারে। আল্লাহু আলিমুন হাকিম, কারণ আল্লাহ তাআলা এই যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে ইন্টেনশন পিওর হতে হবে, এটা হলো এই আয়াতের শেষ অংশতে আরো গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা আলিম মানে মহাজ্ঞানী, হাকিম মানে বিজ্ঞ, ওয়াইজ। তিনি বান্দা কোন উদ্দেশ্যে কোন কাজ করতেছেন তাও জানেন, এবং কোন কাজের উদ্দেশ্যে কি পুরস্কার দিবেন কিয়ামতের দিন বা দুনিয়াতে সেটাও আল্লাহ ভালো জানেন। আল্লাহর ওয়াইজ অনুযায়ী, তিনি যে উইজডম অনুযায়ী তিনি দুনিয়াতেই তার বিনিময় দিবেন এবং আখিরাতে তো অবশ্যই দিবেন। এই জন্য এখানে এই সামনের আয়াতে যাওয়ার আগে এই আয়াতের সাথে সম্পৃক্ত কিছু মাসআলা আছে, সেগুলো আমরা একটু আলোচনা করে নিই সংক্ষিপ্ত। যে প্রথম তো আমরা একটা বলেছিলাম যে এইখানে মসজিদ দিরার বলতে যদিও একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে মসজিদ দিরারের ব্যাপারে আলোচনা করা হয়েছে, কিন্তু এটা একটা মূলনীতি, যখনই কোনো প্রতিষ্ঠান, এটা মসজিদ হোক,
কোনো সংস্থা হোক, কোনো রাজনৈতিক দল হোক, কোনো কিছু যখন মুসলমানদের মধ্যে, এই যে এখানে যে 4টা কারণ বলা হয়েছে, মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে, কাফেরদেরকে সাহায্য করার উদ্দেশ্যে, আরেকটা কি বলা হয়েছিল কারণ? 4টা কারণ বলা হয়েছে না? মসজিদের দেরার ক্ষতি করার উদ্দেশ্যে, আর আর ওই যে আমেরের সাহায্য করার জন্য আগে ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু, মানে কাফেরদের মুনাফিকদের অর্থাৎ অমুসলিমদের ঘাঁটি বানানোর উদ্দেশ্যে যদি কেউ কোনো কাজ করে, তাহলে সেটাও মসজিদ দিরার হিসেবে কাউন্ট হবে, সেটাকে ধ্বংস করে দেওয়া মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে। এখানে আমরা এই আয়াতগুলো থেকে যেটা পাইলাম যে 1 নম্বর হলো গুনার কারণে শুধুমাত্র ব্যক্তির অন্তরের মধ্যে যে গুনার প্রভাব পড়ে তা না, ওই জায়গার মধ্যে গুনার প্রভাব পড়ে। আপনি চিন্তা করেন যে একটা মসজিদকে আল্লাহ রাসূল আগুন দিয়ে পুড়ে ফেলেছেন এবং এটাকে ভেঙে চুরমার করে ফেলেছেন। কারণটা কি? মসজিদের কি দোষ? ওই লোকগুলোকে মেরে ফেলে হইতো, অথবা মসজিদ ওই লোককে সরাই দিলে মসজিদে তো আমরা ইবাদত করতে পারতাম, মানে সাহাবায়ে ইবাদত করতে পারতেন। কিন্তু না, যেহেতু তাদের ইন্টেনশনই খারাপ মসজিদের নির্মাণের উদ্দেশ্যে, আল্লাহ রাসূল এই মসজিদকে ভেঙে ফেলার জন্য আদেশ করেছেন। এই জন্য বলছে যে গুনাহ এমন একটা গুনাহ যে গুনার কারণে ওই জায়গার মধ্যে প্রভাব পড়েছে। এটা হলো প্রথম বিষয়। 2 নম্বর হলো যেটা আমি বলেছি একটু আগে, যে যখন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো মসজিদ করা হবে, কোনো অর্গানাইজেশন করা হবে, কোনো পলিটিক্যাল দল করা হবে, যাই কিছু করা হবে, মুসলমানদের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে যখন কোনো কিছু করা হবে, সেটাকে ধ্বংস করে ফেলা, এটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকবে। তারপরে 3 নম্বর যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হলো যে ভালো কাজ খুবই ফজিলতপূর্ণ কাজ। যেমন আল্লাহর হাদিসের মধ্যে আসছে, যে সহিহ হাদিসের মধ্যে আসছে যে একটা চড়ুই পাখির বাসার পরিমাণ জায়গা যদি কেউ মসজিদে নির্মাণ করে, তাহলে আল্লাহ তার বিনিময়ে কি করবে? জান্নাতে তার জন্য একটা পালাখানা তৈরি করবেন। এত ফজিলতপূর্ণ কাজ, সেই ভালো কাজটাও কি হয়ে যাবে? একটা গুনার কাজে পরিণত হবে যদি তার ইন্টেনশন খারাপ থাকে। এই জন্য ভালো ইন্টেনশনের কারণে কখনো খারাপ কাজ কি হয়ে যায় না, যেরকম ভালো হয়ে যায় না। আবার ভালো তার বিপরীত হয়, যে ভালো কাজও কি হয়ে যায়? খারাপ কাজে পরিণত হয়ে যায় শুধুমাত্র ইন্টেনশনের কারণে। তারপরে নিফাক, আমরা জানি নিফাক সাধারণত মুনাফিকি বলি যে অন্তরে বিশ্বাস ঈমান রাখা, কিন্তু বাইরের দিক দিয়ে প্রকাশ করা যে ঈমান এনেছে, কিন্তু অন্তরের মধ্যে কি করা? কুফরি লালন পালন করা। এটা আমরা জানি যে নিফাক আসলে 2 ধরনের। একটা হলো নিফাক আমালি, একটা হলো নিফাক ইতিকাদি। একটা হলো আকীদাগত নিফাক, একটা হলো আমলগত নিফাক। আকীদাগত নিফাক হলো বিশ্বাসের মধ্যে, যে মুখে মুখে স্বীকার করতেছি যে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, মুসলমানদের সাথে আছি, কিন্তু অন্তরে দিয়ে আসলে কি নেই, আমি কাফেরদের সাথে আছি, নাস্তিকদের সাথে আছি। এটা হলো বিশ্বাসের নিফাক। আর কাজের নিফাক হলো কাজের মাধ্যমে ওই নিফাকের বহিঃপ্রকাশ ঘটানো, যেটা এই যে মদিনা মুনাফিকরা করেছিল মসজিদ দিরার নির্মাণ করার মাধ্যমে। আর নিফাকের মধ্যে কাজের নিফাক হলো সবচেয়ে মারাত্মক নিফাক, যে মানুষদেরকে দেখাচ্ছি যে আমরা কল্যাণকর কাজ করতেছি, তোমাদের জন্য আমরা হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই, মুসলমানদের কল্যাণ চাই, অনেক ভালো ভালো কাজ আমরা বড় বড় প্ল্যান প্রোগ্রাম আমরা করে আসছি, অথচ ভিতর দিয়ে তাদের উদ্দেশ্য হলো কি? খুবই খারাপ। এই জন্য দেখবেন যে যুগে যুগে এটা ইবলিসি কায়দা, ইবলিসি সিস্টেম হলো যে ইবলিস কখনো ভালো কাজে বাধা দেওয়ার জন্য আপনাকে বলবে না যে খারাপ কাজ করো, সে ভালো কাজের জন্য কি করবে? ভালো কাজ দিয়ে বাধা দিবে। যেমন মনে করেন এই মুসলমানরা মসজিদ নির্মাণ করতেছে, এখন ইবলিস এসে বলবে না যে তুমি মসজিদ যাইও না বা মসজিদ বানাইও না। মসজিদ বানাও, কিন্তু বানানোর উদ্দেশ্যটা খারাপ থাকবে। সমস্যা কি? খারাপ উদ্দেশ্যে একটা মসজিদ বানাও, একটা ভালো কাজই করো। এই জন্য দেখবেন যে এই যে এখনো আপনি কানাডাতে, এই যে আপনি টরন্টোতে আল তাওহীদ নামে এক মসজিদ আছে, আপনারা যদি ফেসবুকে সার্চ দেন দেখবেন আল তাওহীদ নাম দিয়ে দেখবেন, সেখানে ওই এলজিবিটি যারা সদস্য তারা এখানে নামাজ পড়ে, নারী পুরুষ সবাই একসাথে, এবং তাদের ইমাম হলো গে, মসজিদ ম্যানেজমেন্ট সবাই গে। তারা এখানে মসজিদ নির্মাণ করেছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এলজিবিটি তাদেরকে তো অন্য জায়গায় নামাজ পড়তে দেওয়া হয় না, তাদের নামাজ পড়ার জন্য তারা জায়গা বানিয়েছে এখানে, এবং সেখানে মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে নামাজ পড়তেছে। মহিলা নামাজ পড়া ওইটা নেই।
হ্যাঁ, মহিলা ইমাম মহিলা ইমাম আছে, পুরুষে আছে। পুরুষ দুইজন আছে, হেরা আবার গে, আর মহিলা একাধিক আছে, তারা সময় সুযোগ পাইলে ইমামতিতে দাঁড়া যায়। তো যেটা বলতেছিলাম যে এই যে শয়তানি কাজ যেগুলো, তারা কিন্তু এগুলো দেখাচ্ছে যে আমরা ভালো কাজ করতেছি, আমরা এদেরকে যাদের নামাজ পড়ার জায়গা না তাদের নামাজ পড়ার ব্যবস্থা করে দিচ্ছি, অথচ এগুলো যে সুস্পষ্ট শয়তানি কাজ। এমনকি আপনি বাংলাদেশে যে বড় বড় পীর মুরিদি যেগুলো কনসেপ্ট যেগুলো দাঁড়াইছে, আর অধিকাংশ দেখবেন যে এগুলোর সাপোর্ট পাচ্ছে বিদেশ থেকে। এমনকি আপনার কাদিয়ানি যে কনসেপ্ট, এটা কিন্তু প্রমোট করছে ব্রিটিশ সরকার মুসলমানদেরকে দুর্বল করার উদ্দেশ্যে। মুসলমানদের ব্রিটিশরা যখন দেখছে যে কোনো দেশে তারা শান্তি পাচ্ছে না মুসলমানদের জিহাদের কনসেপ্টের কারণে, তো এই মুসলমানদের জিহাদের কনসেপ্ট থেকে দূরে রাখা সরানোর জন্য তারা এই কাদিয়ানি কনসেপ্ট দিয়ে তারা এই গোলাম আহমদ কাদিয়ানিকে বসাইছে। এবং এই পীর মুরিদি কনসেপ্ট নিয়ে যারা বিভিন্ন দেশে বসে আছে তাদেরকে দেখবেন বড় বড় দাগে তারা সরকার থেকে বিদেশ থেকে বিভিন্ন ফান্ড পাচ্ছে। কারণ কি, তারা চাচ্ছে যে এই পীর মুরিদি কনসেপ্ট, এই ইসলাম যদি তারা প্রমোট করতে পারে তাহলে তারা শান্তিমতো চাইছে তাই করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। এই জন্য অনেক সময় আছে যে আপনার ইসলামের ক্ষতি করার জন্য মানে বাহ্যিক দিকে দেখানো হচ্ছে ইসলামের কাজ, আসলে কিন্তু এর মাধ্যমে ইসলামের গোড়া কেটে দেওয়া হয়েছে। বাহ্যিক দেখাচ্ছে যে কল পরিশুদ্ধ করা হচ্ছে। হ্যাঁ, আসলে অধিকাংশ দেখবেন পীর সাহেবের দরবারে গেলে দেখবে যে আপনার সবকিছুই আপনার তাজকিয়াতুন নফসের কথা বলবে, পিউরিফিকেশন অফ হার্টের কথা বলবে, কিন্তু দেখবেন যে অধিকাংশ তাদের নিজের বাহ্যিক লেবাস ফেরতে ঠিক নেই। যেমন এক পীর সাহেব তো পুরো ক্লিন শেভই করে, নামই বলে দিই, আদ্রসি পীর সাহেব পুরো ক্লিন শেভ করা, প্যান্ট শার্ট পরে সারা বছর, সে নাকি আবার পীর। আবার তার সেখানে নাম দিয়েছে বিশ্ব জাকের মঞ্জিল, মানে জিকির করতে করতে পুরো জান ফানাফিল্লা হয়ে গেছে। এই যে এগুলো শয়তানি, মানে এই শয়তানি কাজগুলো কি তারা ইসলামের নাম দিয়ে দেখাচ্ছে যে আমরা মুসলমানদের জন্য অনেক কিছু করতেছি। এই সেম কনসেপ্ট কিন্তু মুনাফিকরা যেগুলো করেছিল মদিনাতে, ওগুলোরই মানে লেটেস্ট ভার্সন বর্তমান সমাজে আমাদের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ওগুলোরই লেটেস্ট ভার্সন, যে ইসলামের নাম দিয়ে বাহ্যিক দিক থেকে দেখাচ্ছে ইসলামের কাজ করতেছি, আসলে পিছনে ইসলামের গোড়া কেটে দেওয়া হচ্ছে, ইসলামের মূল স্পিরিটকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ইসলাম মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। দেখবেন যে মুসলমানরা যখনই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি, যদি দেখবেন যে একটু যদি সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ইসলামিক ঘরানার লোক যখন একত্রিত হতে শুরু করবে, একটু ভাব পরিবেশ তৈরি হয়েছে, তখনই দেখবেন যে এক শ্রেণী তাদের ঘুম হারাম হয়ে যাবে, তারা বিভিন্ন ফতোয়া শুরু করবে, সে কাফের, সে ফাসিক, তার সাথে শুকরের গোস্ত খাইলো এদের সাথে আমরা কখনো বসবো না, এরকম মানে এমন সব উদ্ভট কথাবার্তা বলবে, যেগুলোর মাধ্যমে দেখা যাবে যে আসলে তারা আসলে ইসলামের কোনো হিতাকাঙ্ক্ষী কখনোই ছিল না বা কখনোই নাই। তারা মূলত বাহ্যিক দিক থেকে দেখাচ্ছে আমরা ইসলামের জন্য কাজ করতেছি, জীবন দিয়ে ফেলতেছি। এই যে মুনাফিকিত, এগুলো হলো নিফাক আমালি। নিফাক তো একটা অন্তরের মধ্যে আছে, নিফাক এতে কাজে আকীদাগত নিফাক। আরেকটা হলো আমলগত নিফাক, যে কাজের মাধ্যমে প্রমাণ করে দেওয়া যে সে আসলে মুসলমানদের কল্যাণ চায় না, মুসলমানদের ক্ষতি চায়। তারপরে এই জন্য বলা হয়েছে যে যদি কোনো পার্শ্ববর্তী কোনো মসজিদকে ক্ষতি করার উদ্দেশ্যে আরেকটা মসজিদ যদি কখনো নির্মাণ করা হয়, বলেছে ইত্তেখাযুল মাসাজিদ আল্লাযী ইউকসাদু বিহি দারার লিমাসজিদিন আখার বিকুরবিহি মুহাররামুন, এটা হারাম। কেউ যদি কোনো মসজিদ নির্মাণ করে যে পাশে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদের ক্ষতি করার উদ্দেশ্যে, অর্থাৎ ওই মসজিদের মুসল্লি কম যাবে বা ওই মসজিদের আয় ইনকাম কম হবে, ওই পার্শ্ববর্তী মসজিদকে ক্ষতি করার উদ্দেশ্যে যদি এই মসজিদের নিকটবর্তী আরেকটা মসজিদ নির্মাণ করে, সেই মসজিদ নির্মাণ করা হবে হারাম। ওয়াজিবু হাদমু মাসজিদিদ দিরার আল্লাযী ইউতলি আলা মাকসুদি আসহাবি, যদি জানা যায় যে তারা এরকম ওই পাশের মসজিদের ক্ষতি করার উদ্দেশ্যে কি ওই মসজিদ নির্মাণ করেছে, তাহলে ওই মসজিদ ধ্বংস করে দেওয়া ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, ওই মসজিদ ধ্বংস করে ফেলতে হবে, ওই মসজিদ রাখা যাবে না ওই সমাজের মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, যে কখনো যদি কোনো আমাদের সমাজে হয় কি, যেমন আমি আমার এক নানির বাড়ির পাশে যাওয়ার সময় দেখি যে পাশে রাস্তার পাশে এক মসজিদ, হঠাৎ করে আমি চিন্তা করলাম আমি তো এই গ্রামে ছোটবেলা থেকে বড় হয়েছি, এখানে কোন 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 জায়গায় মসজিদ আছে, কতটা মসজিদ আছে সব আমি জানি। চিন্তা করলাম যে এই 3 মিনিট রাস্তা, 3 মিনিট হাইটে যেতে 3 মিনিট লাগবে, এই সামনে তো মসজিদ আছে, আবার এখানে নতুন মসজিদ হলো কেন? পরে নানির বাড়ি যেয়ে শুনলাম যে তারা 2 গ্রাম মিলে, 2 পাড়ার মানুষ মিলে মসজিদের মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া লেগে তারা নিজের এই মসজিদ একটা দাঁড় করাই দিচ্ছে, এখানে ওই মসজিদ আর যাবে না, তাদের মসজিদ তারা নিজেরাই মসজিদ করে ফেলবে। টাকার হেডাম আর কি।
এই যে এগুলো এগুলো কখনো ইমানদারদের চরিত্র হতে পারে না। ইমানদারদের ইসলাম ইউনাইটেড থাকার জন্য কতটা গুরুত্ব দিয়েছে দেখেন, মসজিদটাকে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এবং এটা ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে কতটা জঘন্য কাজ হিসেবে এটাকে গণ্য করা হয়েছে। তারপরে যে মসজিদকে আল্লাহ রাসূল পুড়ে ফেলছেন, যে মসজিদকে আল্লাহ রাসূল ধ্বংস করার আদেশ করেছেন, অথচ এই মসজিদের মধ্যে আল্লাহর নাম স্মরণ করা হয়, এই মসজিদের মধ্যে নামাজ পড়া হয়। এই এত কিছু এত জঘন্য ভাবে এটাকে ডিস্ট্রয় করা হয়েছে, তার কারণটা হলো বোঝানোর জন্য যে মুসলমানদের ইউনাইটেড থাকা, ঐক্যবদ্ধ থাকা কতটা গুরুত্বপূর্ণ। এবং যেখানেই মুসলমানদের মধ্যে এই ইউনিটিকে ফাটল ধরানোর উদ্দেশ্যে কোন ধরনের প্রতিষ্ঠান করা হবে, সেই প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়া জায়েজ নাই, সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হলো ওয়াজিব মুসলিম সমাজের জন্য। এবং যদি যেহেতু তারা নিজেরা করলে মারামারি লাগবে, ফিতনা সৃষ্টি হবে, ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, আর ফিতনা হলো হত্যার চেয়ে জঘন্য অপরাধ। সুতরাং সেটা করা যাবে না, সেটা করতে হবে যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, সে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে সেটা করতে হবে। এরপরে আরেকটা আয়াত পড়তে চাচ্ছিলাম, আজকে আমরা শুরু করছি একটু দেরিতে। এই আয়াতটা দিয়ে শেষ করে দিই। এইখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ তো আল্লাহই। ইন্না এটা আল্লাহ হলো কি ইসমে ইন্না বা ইসমে আন্না। তাহলে ইন্না আমরা জানি ইন্নাল্লাহা আলিমুন, ইসমে ইন্না সবসময় কি হয়? নসব। হ্যাঁ, তাহলে আল্লাহ হলো ইসমে ইন্না। তাহলে ইশতারা মানে খরিদ করা, ক্রয় করা। ইশতারা ফেল, তাহলে ফাইল হলো দমির হুয়া, মানে খরিদ করেছেন কে? খরিদ করেছেন আল্লাহ, খরিদ করেছেন। তাহলে ইশতারার ভিতরে যে হুয়াদের প্রোনাউন আছে, দমির আছে, সেটা হলো তার ফাইল। তাহলে আল্লাহ কি করেছেন? খরিদ করেছেন। মিন মানে থেকে, আল মুমিনিন মানে মুমিনদের। তাহলে মুমিনুন আছিল, মিন যেহেতু হরফে জর, তার কাজ হলো পরবর্তী ইসিমকে কি করে মাজরুর করবে। আর আমরা জানি সাউন্ড মাসকুলিন প্লুরাল যেটা জমা মুজাক্কার সালেম, এটা নসব জরের অবস্থায় কি হয়? ইয়া দ্বারা হয়। আর রফার অবস্থায় কি হয়? ওয়াও দ্বারা। নসব এবং জরের অবস্থায় ইয়া দ্বারা হয়। এজন্য মিনাল মুমিনিনা। তাহলে ইন্নাল্লাহ ইনশাআল্লাহ ইশতারা খরিদ করে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের থেকে। তাহলে এটা ফেল পেলাম, ফাইল পেলাম। আল্লাহ খরিদ করেছেন মুমিনদের থেকে। কি খরিদ করেছেন? আনফুসাহুম। আনফুসুন হলো নাফসের বহুবচন। তাহলে নাফস হলো প্রাণ, জান, জীবন। হুম মানে তাদের, মানে কাদের? ইমানদারদের। তাহলে আনফুসা এটা সিনেমাতে জবর হয়েছে কারণ কি? এটা মফুল বিহি। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জীবনকে, তাদের জানকে, তাদের প্রাণকে, তাদের সোলকে। আর কি কিনে নিয়েছেন? ওয়া আমওয়ালাহুম। এই যে ওয়াওটা হরফে আতফ হয়েছে কিসের? আনফুসের উপরে। আনফুসের মধ্যে জবর আছে, আনফুসা, এজন্য আমওয়ালা হয়েছে। আমওয়াল হলো মালের বহুবচন। তাহলে ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মাল খরিদ করে নিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন আমাদের কাছ থেকে, ইমানদারদের কাছ থেকে। কি? আমাদের জান এবং আমাদের মাল। বিনিময়টা কি? বি মানে দ্বারা। কিসের দ্বারা? আপনি যদি একটা গড়ি কিনেন, গড়ি বিনিময়ে আপনি ডলার দিবেন, তাহলে ডলারের মাধ্যমে আপনি গড়ি কিনলেন, তো একটা মাধ্যম দিয়ে কিনছেন। তাহলে মাধ্যমটা কি? কিসের মাধ্যমে আমরা আল্লাহ তাআলা কিনে নিয়েছেন? বিআন্না লাহুমুল জান্নাহ। আন্না মানে নিশ্চয়ই, লাহুম তাদের জন্য রয়েছে, আল জান্নাত। আন্নার ইসমে আন্না কোনটা? আল জান্নাতা, যে তাদের জন্য রয়েছে জান্নাত। অর্থাৎ জান্নাতের বিনিময়ে আল্লাহ কি করেছেন? ইমানদারদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন। শর্ত কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে। ফায়াকতুলুন, তারা মারবে। ওয়ায়ুকতালুন, এবং মরবে। অর্থাৎ আল্লাহর রাস্তায় তারা নিজেরা শহীদ হবে ও মানুষদেরকে যুদ্ধের ময়দানে কি করবে? তারা নিজেরাও মারবে। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই যে ওয়াদা, এটা সত্য ওয়াদা, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন কোথায়? তাওরাতেও দিয়েছেন, ইনজিলেও দিয়েছেন, কোরআনেও দিয়েছেন। তারা অর্থাৎ যারা যদি তার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে আল্লাহ তাদেরকে কি দিবেন? তাদেরকে যে জান্নাত দিবেন, এই ওয়াদা আল্লাহ শুধু কোরআনে করে নাই, তাওরাতে করছেন, ইনজিলে করেছেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আওফা ইউফি মানে পরিপূর্ণ করা, বিআহদি মানে অঙ্গীকার। আর যে তার অঙ্গীকারকে পরিপূর্ণ করলো, মিনাল্লাহি আল্লাহর সাথে, আল্লাহর কাছ থেকে যে অঙ্গীকার সে করেছে, অর্থাৎ আল্লাহর সাথে যে অঙ্গীকার সে করেছে,
সেটা যে পরিপূর্ণভাবে পালন করবে, অর্থাৎ তার অঙ্গীকারকে বাস্তবায়ন করবে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, ফাস্তাবশিরু, তাদেরকে সুসংবাদ দাও, তারা যেন সুসংবাদ গ্রহণ করে কিসের? বিবাইইকুম, তোমরা তো সুসংবাদ গ্রহণ করো, বিবাইইকুম, তোমাদের বেচাকেনার। আল্লাহর সাথে আমরা বেচাকেনা করছি, আমরা দিছি কি আল্লাহকে কি দিব? আমরা দিব আমাদের নাফস এবং মাল। এর বিনিময়ে আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই যে বেচাকেনাটা হয়েছে, এই বেচাকেনার কারণে আল্লাহ তাদেরকে সুসংবাদ দাও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা হলো মহা সফলতা। এই আয়াতের, এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এখন এই আয়াতের ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ আগামী দিন করব। তবে এই জন্য আমি জাস্ট একটু অনুবাদ করে রাখলাম, আপনারা এটা যাতে বাসায় আরেকটু স্টাডি করতে পারেন এটা নিয়ে। যে আজকে আমরা যে আলোচনা করলাম, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটা প্রশ্ন আমার ছিল মাসুম ভাই, এখানে যেটা বলা হয়েছে যে মসজিদের আর যেটা যে মানুষ মুসলমানদের মধ্যে একটা ফাটল বা এই জাতীয় কোনো চিন্তা নিয়ে পাশাপাশি মসজিদ তৈরি করা ঠিক না। যেমন আমরা দেখি আমাদের দেশেও যেমন সহি আকীদার নামে একই গ্রামে বা একই পাড়ায় আবার আলাদা মসজিদ তৈরি করা হচ্ছে এবং এখানে দলীয় নাম ব্যবহার করা হচ্ছে, অমুক দলের মসজিদ এরকম। এই জাতীয় মসজিদের ব্যাপারে এই আয়াতের আলোকে কি বলবেন? প্রথম এখানে কয়েকটা বিষয়। এক নম্বর কথা হলো যে প্রথমত দেখতে হবে যে আমাদের বাস্তবে মসজিদের নিড আছে কিনা, প্রয়োজন আছে কিনা। হুম একটা হলো যে দেখেন যে এলাকায় যে মসজিদ আছে, মসজিদের জুমার নামাজ, ঈদের নামাজ বা সংকলন হচ্ছে না, অর্থাৎ মসজিদের নিড আছে, সমাজের মধ্যে নিড আছে কিনা প্রথমে দেখতে হবে। 2 নম্বর হলো এখানে মসজিদ তৈরি করার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি যে পাশে যে মসজিদ আছে অলরেডি এক্সিস্টিং মসজিদকে ক্ষতি করার উদ্দেশ্য কিনা। যদি এই ধরনের উদ্দেশ্য থাকে যে এই পাশের মসজিদকে ক্ষতি করার জন্য, মসজিদের মুসল্লি কমানো, মসজিদের ইনকাম কমানো, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা, তাহলে এই সেকেন্ড যে মসজিদটা নির্মাণ হবে এটা অবশ্যই মসজিদ দিরার, এবং সেটাকে রাষ্ট্রীয়ভাবে এটাকে বন্ধ করতে হবে। কোনো ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বা কোনো 10 জন 5 জন মিলে ওটাকে ধ্বংস করতে গেলে বরং ফিতনা সৃষ্টি হবে, সেজন্য এগুলো করা যাবে না। এই জন্য ওই ধরনের মসজিদ নির্মাণ করা অবশ্যই সেটা সমাজের জন্য ক্ষতিকর, মুসলমানদের জন্য ক্ষতিকর, এবং এই ধরনের মসজিদ কখনো অনুমোদন দেওয়া ঠিক না। মানে অর্থনৈতিক কোনো সহযোগিতাও করা যাবে না। অর্থনৈতিক সহযোগিতা অবশ্যই না। যেখানে ধ্বংস করার কথা বলা হয়েছে সেখানে সহযোগিতা কিভাবে করি? মাসুম ভাই, এই বিবেচনা তো আপনার এই যে ডানপোর্টে যে মসজিদ 3টা, তো 1 কিলোমিটারের ভিতরে 3টা মসজিদ এখন। আমি এখানেও তো তো বলছি যে এখানে আপনার প্রথম কথা হলো ইন্টেনশন দেখতে হবে, দ্বিতীয় কথা হলো নিড আছে কিনা। আমাদের এখানে নিড আছে করবে যার যারটা শেষে। না, আপনি ইন্টেনশন যদি আপনি একটা হলো যে ইন্টেনশন তো মানুষের অন্তরের বিষয়, এই তো ওটা জানা যায় না। কাজ করবেন কিভাবে সেটা তো প্রশ্ন। কিন্তু যদি কাজে কোনো যদি জানা যায়, মনে করেন প্রকাশ্যে যদি জানা যায় যে তারা এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করতেছে, সেই ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত হবে। যেমন আল্লাহ রাসূলকে তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মসজিদের দেরারের ব্যাপারে, রাসূল জেনেছেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আজকে মনে করেন যে সরকার যদি সিদ্ধান্ত নেয়, সরকার যদি গোয়েন্দা সেট করে রাখে, সরকার জানতে পারে ইজিলি। সরকারের পক্ষে জানা খুবই সহজ এটা কেন বানানো হচ্ছে। সরকার মানুষের পারিবারিক বিষয় গোয়েন্দা দিয়ে খবর নিতে পারে, এগুলো তো আরো পাবলিক ম্যাটার, যেহেতু অবশ্যই সরকারের পক্ষে জানা সম্ভব। তবে এগুলো কখনোই ব্যক্তি উদ্যোগে এগুলোকে বাধা দেওয়া, প্রতিহত করা, যেটা আমাদের দেশে হচ্ছে, যে এক জায়গায় দেখা গেল যে আহলে হাদিস মসজিদ বানাচ্ছে বলে হানাফির লোকজন বাইঙ্গা একবার টিনটুন বাইঙ্গা ভাগযোগ করে এটা নিয়ে তো গেছে খুব দরজা কমন ফ্যাক্টর, এটা তো সব জায়গায় হচ্ছে এই সমস্যা। না, এটা করা যাবে না। এটা কারণ এটা হলো ফিতনা, এবং কোরআনের বক্তব্য হলো আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। ফিতনা হলো হত্যার চেয়ে জঘন্য অপরাধ। সুতরাং ফিতনা সৃষ্টি করা যাবে না, বরং সেটাকে লিগেল ওয়েতে এগুলোকে যদি এরকম মুসলমান ক্ষতি করার উদ্দেশ্যে, মুসলমানদের বিভেদ ফাটল সৃষ্টি করার উদ্দেশ্যে যদি এরকম কোনো প্রতিষ্ঠান তৈরি করা হয়, সেটা বাধা দেওয়ার জন্য লিগেল ওয়েতে আগাইতে হবে, কোনো গায়ের জন্য না। অধিকাংশ এলাকা যেটা হয়, দেখা যায় যে আমার চাচা এমপি, আমার মামা আত্মীয়, বড় রাজনৈতিক নেতা, আমার এই ক্ষমতা দেখা যায় যে পুরা মসজিদ ভেঙে ফেললো, না, ওগুলো করা যাবে না। এগুলো এক ধরনের সন্ত্রাসী কার্য, সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। জি, আচ্ছা মাসুম ভাই, ছোট্ট একটা প্রশ্ন। কোন অমুসলিম রাষ্ট্র বা অমুসলিম সংগঠন কি মুসলমানদের জন্য মসজিদ তৈরি করে দিতে পারে?
অমুসলিমরা মুসলমানদের জন্য তৈরি করে দিতে পারে কিনা জি। এখানে দেখতে হবে যে আপনার এটার ইন্টেনশনটা কি। আচ্ছা, যদি ইন্টেনশন হয় যে এই মসজিদের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে ইসলামী কার্যকলাপ করা, তাহলে অবশ্যই এটা জায়েজ হবে না, মসজিদ দিরার অ্যাকাউন্ট হবে। আর এটা যদি এমন হয় যে মুসলমানদের কোনো সামর্থ্য নাই, গরিব মুসলমানদের মসজিদ বানানোর সামর্থ্য নেই, কেউ একজন ডোনেশন করে দিল, এমন যে একটা খ্রিস্টান চার্চ এই দেশে আছে, এখন যদি কোনো চার্চের মালিক যদি বলে যে আমরা এটা মসজিদ ডোনেশন করে দিতে চাই, আপনি এটা নিতে পারি কিনা? অবশ্যই নিতে পারি। আচ্ছা, ওইরকমই আর কি, যদি কোনো এলাকায় এমন হয় মুসলমানদের সামর্থ্য নাই নিজেদের মসজিদ বানানোর মতো, কোনো মুসলিম যদি তাকে সেখানে দেয়, সেটা সে নিতে পারে, কিন্তু ওইটা নেওয়ার কারণে ওই অমুসলিম সে পরকালে জান্নাতে বালাখানা পাবে বিষয়টা এমন না। না, কারণ জান্নাতে কোনো কিছু পাওয়ার জন্য মূল ক্যাপিটাল হলো ঈমান আনা, প্রথম শর্ত হলো জি। ঈমান আনা, জি। না হলে সে বিলিয়ন ডলার করলে 1 টাকার সওয়াব পাবে না। আচ্ছা, জাযাকাল্লাহ। জি, তাহলে আমরা শেষ করছি, সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক বিহামদিকা আশহাদু লা আল্লা ইলাহা ইলাহা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।